ওগুলোর জন্য হচ্ছে ও খেতে পারে না। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের রাধে রাধে বন্ধুরা, আজকে মা তুলসীকে জল দিয়েই ভিডিওটা শুরু করে দিলাম। এখন বাজে ভোর 5:30 আর তারপর আমি চলে এলাম সোজা ফ্রিজে, কারণ কালকে বুবলা বলেছে মাম্মি আমাকে একদম হালকা রান্না কিছু করে দিও তো সকালে ব্রেকফাস্টে। আসলে স্যাটারডে আর সানডে ওর একটুখানি অসুবিধা হচ্ছে যে আমি সকালবেলাতে যেটুকু খাবার বানিয়ে দিচ্ছি ওটা খেয়ে সারাদিন থাকছে। তো সেই কারণের জন্য ও বাকি দিনগুলো স্কুলে একদম হালকা হালকা টিফিন নিয়ে যেতে চাইছে। তো হালকা বলতে আমার একটা কথাই মাথায় আসে, ব্রেড দিয়ে এই রেসিপিটা। এটা কিন্তু বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে, তোমরাও বাড়িতে বানিয়ে একবার ট্রাই করতে পারো। আর খেতেও ভালো লাগে আর চটজলদি হয়ে যায়। প্রত্যেক দিন সকালবেলা থেকে রান্নার তাড়াহুড়োটা না আর ভালো লাগছে না, জানো তো। মাঝে সাঝে এক দিন যদি রেডিমেড খাবার দেওয়া হয় তাহলে ভালোই লাগে, কিন্তু রেডিমেড খাবার আর কি দেবো বলো, এত বড় ছেলেকে কেক বিস্কুট দিয়ে তো আর পেট ভরবে না। সেই জন্য মোটা কিছু খাবার ব্রেকফাস্টে বানাতেই হয়। তো আজকে ব্রেড দিয়ে প্রথমে দেখো আমি এখানে মেয়োনিজ দিয়েছি, তারপর মেয়োনিজটা দিয়ে কিন্তু সুন্দর করে একদম বুলিয়ে দিলাম ব্রেডগুলোর ওপরে। তো মেয়োনিজ কিন্তু খেতে খুব ভালো লাগে। প্রথমে আমি কয়েকদিন ওই সাদাটা ব্যবহার করলাম, ওটা এখন শেষ হয়ে গেছে, তারপর এটা একটা ছোট প্যাক আনা করিয়েছি। তো এটা দেখছি সাদাটার থেকেও বেশি টেস্ট লাগছে। মেয়োনিজ দেওয়ার পর কিন্তু আমি শেজওয়ান সস দিয়েছিলাম, তারপর শেজওয়ান সসটাও মাখিয়ে দিয়েছিলাম। আর কি দেবো কিছু খুঁজে পাচ্ছিলাম না, তার কারণের জন্য শসা দিলাম। এটা কিন্তু চিজ দিলে আরও ভালো লাগে খেতে। চিজ যদি একদম গ্রেট করে দিয়ে দাও তাহলে তো একদম পিৎজার মতো লাগবে খেতে, কিন্তু আমার কাছে এখন চিজ নেই তাই আমি চিজটা দিলাম না। তবে হ্যাঁ, এখানে গাজরও দিতে পারো। গাজর বুবলা খায় না, সে কারণে দিলাম না, কারণ ও গাজরগুলো বের করে করে ওখানে ফেলে দেবে। ও শসাটাই খায়, সেটাই দিলাম। আর কথা হচ্ছে যে আজকে পেঁয়াজ দিলাম না, যেহেতু আজকে বৃহস্পতিবার সেই কারণের জন্য পেঁয়াজটা দিলাম না, নাহলে কাঁচা পেঁয়াজ এর উপরে দিলে আরও দুর্দান্ত লাগতো। তো আর একটা করে ব্রেড ঢাকা দিয়ে দিলাম। তারপর কিন্তু এখানে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানে অল্প একটু বাটার দিয়ে ব্রেডগুলো কিন্তু দুপাশ থেকে ভালো করে সেঁকে নিতে হবে। হ্যাঁ, আজকে আমি বানালাম হচ্ছে স্যান্ডউইচ। স্যান্ডউইচ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আলু সেদ্ধ দিলেও কিন্তু ভালো হয়, কিন্তু আলু সেদ্ধ ছাড়া চটজলদি এইটাও কিন্তু খেতে একদমই মন্দ হয় না। ওই যে বললাম আজকে সকালবেলাতে আর ভালো লাগছিল না, মানে ইচ্ছে করছিল না কিছু, মানে রান্না বান্নার দিকে যায়। এবার আলু সেদ্ধ করলে সে আলু সেদ্ধ করতে হতো, তাকে ঠান্ডা করতে হতো, তাকে মাখতে হতো নানান রকম দিয়ে, তবে যে দিতে পারতাম। তো সেই কারণের জন্য না এরকমভাবে বানিয়ে দিলাম। আর শেজওয়ান সসটাতে না সমস্ত কিছু থাকে, তো অনেক রকমের মশলা দেওয়া থাকে। তো সেই কারণে ওটা দিলে তো আর কিছু লাগেই না, পুরো পিৎজা পিৎজা লাগে। তো দেখো ছেলের টিফিনটা কিন্তু প্যাক করে দিলাম, আর তারপর চলো এখন ওকে স্কুলে দিয়ে আসি চট করে। স্বপ্নটা কিনবই পাখির ঠোঁটে করে চাঁদের বুড়ির ঘরে এক টুকরো পৃথিবী গড়বই মেঘের চাদর দেওয়ায় সাজাবো বৃষ্টির গান উঠোনে জল থই থই। অ্যাটিটিউডটা খালি দেখো, একেই বলে হচ্ছে অ্যাটিটিউড। ব্যাস ব্যাস হয়েছে, বাই। তারপর আমি চলে এলাম এখানে বিছানা তুলতে। আমি বিছানা অর্ধেকটা তুলেই গিয়েছিলাম, আর অর্ধেকটা একদম সময় হয়নি, কারণ বুবলার স্কুলের টাইমটা এখন এগিয়ে গেছে, আর একটু আগে বেরোতে হচ্ছে সেই কারণের জন্য। তো দেখো এখন আমি এখানে বিছানাটা তুলে নেবো, আর চাদর আজকে পাল্টাবো না, কারণ দুদিন আগেই চাদরটা পাল্টেছি। আর বুবলার স্কুল যদি থাকে তাহলে আমার কিন্তু বিছানার চাদর একদম নোংরা হয় না, কারণ এই যে এখন টান টান করে পারবো, এবার সেই রাত্রে ঘুমাবার সময় 11টার সময় শোয়া হবে। আর বুবলা বাড়িতে থাকলে সারাদিন এই খাটটার উপরে ওকে পড়াশোনা খাওয়া দাওয়া সমস্ত কিছু খাটটাতেই করতে হয়। খাওয়া দাওয়া করে না বিশ্ব, মানে এরকম টুকটাক লেস কুরকুরে এইসব খেলো, এই ধরনের খাবারগুলো আর কি। তো সেখানে চাদরটা নোংরা হয় একটুখানি। আর এই দেখো এই যে ব্যাগটা দেখছো, এটা সেই বাবার বাড়ি থেকে এসেছি, তারপর থেকে না ব্যাগটা আমার ওপরে তোলাও হয়নি, আর ব্যাগের ভেতরে জিনিসপত্রগুলো কেচে কুচে গুছিয়ে রাখাও হয়নি। কেচেছি, দুদিন কাচা হয়েছে টুকটাক, আর এখনো কিছুগুলো বাকি আছে। আজকে ভাবলাম যে একদম ঝেড়ে পুড়ে যা আছে সব বের করে দেবো, তারপর ব্যাগটা খালি ফাঁকা করে দেবো, তবে যদি এই ব্যাগটা উপরে উঠতে উঠবে। আর আমার জামা কাপড়গুলো একটুখানি
যদি ঢোকার আছে তো ঢুকবে আলমারিতে। তো দেখো এখানে আমার কিছুগুলো সাজার জিনিস আছে। আসার সময়টা না খুব হড়বড় হয়ে যায়, যাওয়ার সময় তো বেশ মনে করে করে গুছিয়ে বাগিয়ে নিয়ে যায়, আর আসার সময় ইচ্ছাই করে না। তো কিছুগুলো সাজার জিনিস বড় ব্যাগে, কিছুগুলো ছোট ব্যাগে, এই সেই করছিলাম। তো তারই মধ্যে আমার দরকারি একটা জিনিস ছিল দুটো, সেটাই আর কি খুঁজছিলাম। যাই হোক পেয়ে গেলাম। তো সেটা ছিল আমার একটা হচ্ছে লিপ বামটা আর একটা হচ্ছে কাজলটা, কারণ ওই দুটো আমি রেগুলার এখানে ঘরে ব্যবহার করি, ওটাই নিয়ে গেছিলাম। তো সেটাই আর কি ভাবছিলাম যে কোথায় রাখলাম। তারপর আমার শুরু হয়েছিল একটা ক্লিপ খোঁজা। ক্লিপটা আমি রোববার দিন লাগিয়েছিলাম, একদম নতুন ক্লিপ, মাসির বাড়িতে সেই চোদ্গাজনে গিয়েছিলাম না, তখন কিনেছিলাম। নিয়ে প্রথমবার ওই রবিবার দিন বুবলার বাবার জন্মদিনের দিনে লাগিয়েছিলাম চুলে। তারপর তো দুপুরবেলা খুব জ্বর চলে এলো, নিয়ে কোথায় খুলে রেখেছি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তো সেই ক্লিপ খুঁজতে গিয়ে গোটা ঘর আমার যেন ঝাড়াঝুড়ি হয়ে গেছে, খাটের তলমল সমস্ত কিছু ময়লা বের করা আনা হয়ে গেল। তো তোমাদের সঙ্গে ওগুলো আর শেয়ার করিনি। তো তারপর দেখছি ক্লিপটা যথাস্থানে আমার যেখানে থাকে সাজাগোজার জিনিস সেখানেই রাখা আছে, অথচ ওই জায়গাটা আমি আগে অনেকবার খুঁজেছি জানো, কিন্তু পেলাম না। তখন ভাবলাম হয়তো খাটের তলে টলে পড়ে গেছে নাকি, শুয়েছিলাম তখন খুলেছিলাম, তো এই আর কি। তো ওই ক্লিপ খোঁজার চক্করে আমার ভালোই হলো, সারা ঘর একবার ঝুড়ি ঝুল টুল ধুলো সব বের করা হয়ে গেল। তারপর রোদের জ্বালায় কাচাকুচি করলাম। কাচাকুচি করে এসে পরে চলে এসেছি শর্ট করে রান্নাঘরে। আজকে বানাবো হচ্ছে হালকা পাতলা শুক্তো, যেহেতু বৃহস্পতিবার। তো জানো আজ ভেবেছিলাম আমি বৃহস্পতিবার তো আজ আমার রান্নার ঝামেলা নেই, আজ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। কিন্তু আজকেই আমার বেশি তাড়াহুড়ো, মানে দেরি হলো রান্না করতে, জানো তো। এখানে শুক্তোটা করলাম, ওদিকে দুধটা বসিয়ে দিয়েছি, ওদিকে চলে এসেছে আমার কলের জল। আকাশের গায়ে স্বপ্ন যত তারা হয়ে টপ টপ খসতো, সে তারা যদি আলো হয়ে ঘরে থাকতো, আমার অভিনয়ে প্রদীপ হয়ে জ্বলতো। স্বপ্ন ভেঙে গেল, চোখ মেলে দেখি আধার ছাড়া কিছু নেই। তুই আমি তুই, আয়না এক হই, দাম দিয়ে স্বপ্নটা কিনবই। পাখির ঠোঁটে করে চাঁদের বুড়ির ঘরে এক টুকরো পৃথিবী গড়বই। এ দেখো বন্ধুরা, দুটো তুললাম। বর্ষায় মনে হয় গলে যাবে, যা ঝোঁক হয়েছে না, গাছগুলো থাকলে হয়, কিন্তু যেহেতু ছাওয়ার মধ্যে রয়েছে সেজন্য পাতাটাও খুব ভালো হয়েছে। চলো দিয়ে দিকে। তো শুক্তোটা নামিয়ে নিলাম, জল নিতে নিতেই শুক্তোটা কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম। তো আজকে করব হচ্ছে মচমচে তিলের বড়া। আমরা নিরামিষ দিন একটু তিলের বড়া করলে খেতে বেশ ভাল লাগে। তো তিলটা আজকে মিক্সিতেই বাটলাম, প্রচণ্ড রোদ গরম, শিলে নোড়াতে বাটতে আর পারলাম না। কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, তারপর অল্প একটু নুন দিয়ে সর্ষের তেলে মচমচে করে ভেজে নিচ্ছি। তো এই সবজিগুলো মা সকালে কেটেছিল, তারপর মনে পড়লো যে আমি বাবার বাড়ি থেকে সেই সালঞ্চি শাক এনেছিলাম, একদিন করেছিলাম রসুন দিয়ে। তো তারপরে না আর করাই হয়নি। তো ভাবছি ওটা নষ্ট হয়ে যাবে, জলের শাক এমনিতে ওগুলো পুকুরে হয়, আর খুব মিষ্টি শাক। তো আজকে ভাবছি ওটাই করে নেবো। তো দেখো এখানে বড়ার ঝাল দেওয়াটাও করে নিচ্ছি, সর্ষে বাটার সাথে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো গুলে নিলাম, যতটা আর কি ঝাল লাগবে। তেলের উপরে কালো জিরে ফোড়ন দিলাম, তারপর হলুদ দিয়ে দিয়েছি একটু, নিয়ে জল দিয়ে দেবো, ব্যাস। তারপর এখানে ওই যে সর্ষে বাটাটা ওটা দিয়ে বড়াগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু বড়ার ঝাল রেডি। গরম ভাতে খেতে বেশ ভালোই লাগে। আর এখানে দেখো ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা নামিয়ে পরে চলো চটপট করে শাকটা বেছে নেবো। আর শাকটা যেন অর্ধেক বাছা হয়ে গেছিলো, ততক্ষণে আমার বুবলাকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। তারপর বুবলাকে আমাকে আনতে যেতে হবে, আর আমি মাকে বলে গেছিলাম যে মা তুমি একটু শাকটা বেছে রাখো, তাহলে পরে আমি এসে পরেই কেটে ধুয়ে চাপিয়ে দিতে পারবো। তো দেখো শাকগুলো কিন্তু বেশ ভালোই আছে বলো। তো ভেবেছিলাম কি অল্প একটু দেবো, তারপর মা বলছে না কমে যাবে, সবটাই করে দে। আর খেতেও খুব ভালো লাগে, আর এইসব শাক জানো তো কিনতেও পাওয়া যায় না, এগুলো তো পুকুরের শাক। তো চলো আমার সময় হয়ে গেছে, বুবলাকে নিয়ে আসি গা। চলো, বেরিয়ে গেছে বোধহয়, টাইম ওভার হয়ে গেল। ছুটি হওয়ার পরে 10-15 মিনিট লাগে বেরোতে, সেই 10-15 মিনিটটা আমার এখানেই চলে গেল আজকে। আমি চালিয়ে নিয়ে যাবো, তুই চালিয়ে নিয়ে আসবি কাল থেকে। হ্যাঁ, আমি আমার
হয়েছিল তুই আমাকে চাপিয়ে নিয়ে আসবি আর আমি নিয়ে যাব তোকে চাপিয়ে, সেই কথাটা আর হচ্ছে না। তুই আমাকে চাপিয়ে নিয়ে আসছিস আবার নিয়েও যাচ্ছিস কেন ভাই? নাকি তো চলো বন্ধুরা, আমি স্কুল থেকে বুগলাকে নিয়ে এসে আবার রান্নাঘরে ঢুকেছি। এই শাকটা ভাজবো। একদিন এই শাকটা রসুন দিয়ে ভেজেছিলাম, সেদিন আর ভিডিও করিনি তাই শেয়ার করা হয়নি। শাকটা কিন্তু খুব মিষ্টি শাক, জানো, খুব ভালো লাগে খেতে। কিন্তু আজকে তেল পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়েই ভাজবো। আর এখানে দেখো বড়ার ঝালটা নামিয়ে নিয়েছি, বড়ার ঝালটাও খেতে খুব ভালো হয়েছিল। স্বপ্নটা কিনবই পাখির ঠোঁটে করে চাঁদের বুড়ির ঘরে এক টুকরো পৃথিবী গড়বই মেঘের চাদর দেওয়াল সাজাবো বৃষ্টির উঠোনে জল থই থই। এ দেখো মাকে দুধ বিস্কুট দেওয়া হয়ে গেছে আর বুগলার জন্য হচ্ছে ওকে ইউপি খেতে ইচ্ছা করছে, ওরও খুব সর্দি করে গেছে। নিয়ে পরে বলছে মাম্মি আমাকে ঝোল ঝোল করে ইউপি করে দাও, শেজওয়ান দিয়ে দেবে, শেজওয়ান দিয়ে না ইউপি চাউমিন এগুলো খেতে বেশ। বুগলা একটু শেজওয়ানটা বের করে নিয়ে আয় না বুগলা ফ্রিজ থেকে, খুব ভালো লাগে খেতে। সিদ্ধ করো না বহুত আছে। আরে এটা একটু সেদ্ধ হতে সময় লাগে, ম্যাগিটা তাড়াতাড়ি সেদ্ধ হয় কিন্তু এই ইউপিটা একটুখানি সেদ্ধ হতে সময় লাগে। আর বন্ধুরা কি গরম গো, প্রত্যেকদিন ভাবছি কি আজ বোধহয় মানে ঝড় ঝাপটা বৃষ্টি আসবে বিকেলবেলা, কিচ্ছু হচ্ছে না। মেঘ করছে, মেঘ উড়িয়ে যাচ্ছে, একদম কলকল কলকল ঘাম, বিচ্ছিরি ওয়েদার। এই বছর গরমে যা ভোগালো না। আর আমার কথাবার্তা শুনে, গলার আওয়াজ শুনে বুঝতেই পারছি এখন একদম পারফেক্ট আছি আমি। চলো, ব্যথাটা কম আছে। মা বিকালে ওষুধটা খেতে ভুলে গেছি, ওষুধটা খেতে হবে। ওটার মধ্যে দিয়ে দিবি? এই দেখো শুরু হয়ে গেল। তো চলো একে দিয়ে দিই, তারপরে আমি একটুখানি মুড়ি চিবোতে পারলে খাবো। চিবোতে পারছি না, রাতে ব্যথা আছে। আর দিস না রে, আর দেবো যা, রাখবে যা। ওগুলো অত বেশি খাওয়ার নয়, ওগুলো প্যাকেটিং খাবার আমার এত পছন্দই না। এমনি টমেটো কেচাপ চিলি সস এইসব খাই না, কিন্তু এই শেজওয়ানটা আর মেয়োনিজটা বুগলার খুব ফেভারিট, খেতে পছন্দ করে। সবেতেই বলবে কি যে একটু করে শেজওয়ান দিয়ে দেবে আর না হলে পরে দিয়ে দেবে মেয়োনিজ। তো চলো ওকে দিয়ে দিই, হয়ে গেছে। আর আমি বিকেলবেলাতে একটুখানি চা করেছিলাম, মাকে দিয়েছিলাম, আর একটুখানি আমি খেয়েছিলাম। আর এই যে একটু আছে, এটাতে একটু দুধ দিয়ে গরম করে নেবো আর অল্প একটুখানি মুড়ি নেবো, ব্যাস। আর কিচ্ছু খাবো না। আমার না এসব খেতে একদম ইচ্ছেই করে না, জানো তো। আমি রোজ নিজে হাতে রান্না করি, কিন্তু কেন জানি না আমার কখনো খেতে ইচ্ছে করে না। আমার ভালোই লাগে না। খুব শখ করে যদি হয় তো ওই নডিয়াতে ওই দোকানে চাউমিনটা খেতে ভালোবাসি, ওটা যদি বুগলা বাবা কখনো আনে তো খাই। তাহলে এরকম করে নিজে হাতে বানিয়ে স্পেশাল করে চাও বলো ম্যাগি বলো কখনো না ইচ্ছে করে না। আগে খেতাম, আগে খুবই ভালো লাগতো, মানে যখন কি বলবো তোমার বুগলা ছোট ছিল তখন যখন বানাতাম ওর জন্য, তখন একটু বেশি করে, মানে অনেকটাই বেশি করে বানাতাম, খুব খেতাম তখন, ভালো লাগে। যখন থেকে ওজন বেড়ে গেছে তখন থেকে চাও ম্যাগি একদম বন্ধ হয়ে গেছে, ইচ্ছা করে না খেতে আর। চলো বুগলাকে দিয়ে দিই। চপস্টিক ছাড়া বাবুর চাও ম্যাগি খাওয়া হয় না, মানে কি বলবো, এক একটা নাড়া পর্বতের ধারা হয়েছে, বুঝলে। কি ফ্যাশন সব। একটা টাইমে ভাই আমারও অনেক ফ্যাশন ছিল। লেবু খাবি রাত্রে?
তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের রাত্রের ডিনার। এখানে শুধু একটু করে ভাত দেবো বুবলাকে, বুবলার বাবাকে। তো চলো ওদেরকে দিয়ে দিকে।